সরকারি প্রকল্পে দ্বিতীয়বার উদ্বোধন অভিযোগে বামেদের। দুর্গাপুরে বাম আমলে প্রকল্পকে ফের উদ্বোধন, অভিযোগ প্রাক্তন সিপিআইএম বিধায়ক বিপেন্দ্র চক্রবর্তীর। এই সরকার বাংলার মানুষকে ঋণে জর্জরিত করেছে, অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরে। গোটা ঘটনা নিয়ে জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত। রাজেশ, কেন দ্বিতীয়বার এই প্রকল্প উদ্বোধনের কি জানা যাচ্ছে? দেখো, 2010 সালে এই শিল্প বজ্রপ্রক্রিয়ার শিল্প দুর্গাপুরের তৎকালীন যে পুরবোধ ছিল বামেদের, সেই পুরবোধের সময় উদ্বোধন হয়েছিল এবং 2014 সালে এই প্রকল্পের কাজ কিন্তু বন্ধ হয়ে যায় এবং সেটাও কিন্তু অভিযোগ ছিল যে দাদাগিরির অভিযোগে, স্থানীয় এক তৃণমূল নেতা দাদাগিরির অভিযোগে এই প্রকল্প বন্ধ হয়ে যায়। এরপরে কিন্তু যেটা জানা যায় সেটা হচ্ছে গতকাল এই মন্ত্রী উদ্বোধন করেছেন হচ্ছে এই প্রকল্পে, অর্থাৎ বর্জ্য প্রক্রিয়াকরণ যে প্রকল্প, সেই প্রকল্পের যেটা অভিযোগ প্রাক্তন বিধায়কের দুর্গাপুরের সিপিএমের, তাদের সময়কার যে প্রকল্প, সেই প্রকল্পের কাজ শুরু হয়ে গেল, সেই প্রকল্পের সমস্ত রকম সিস্টেম অ্যাক্টিভ ছিল। তারপরেও আবার নতুন করে কেন সেই প্রকল্প কথা বলা হচ্ছে, তারা কেন বলছেন না সম্প্রসারণ করা হলো, এই প্রশ্নে কিন্তু মূল বিতর্ক তৈরি হয়েছে। যিনি প্রাক্তন বিধায়ক রয়েছেন বিপেন্দ্র চক্রবর্তী সিপিএমের, তিনি এই বিতর্কে ঝড় তুলেছেন। যদিও যিনি মন্ত্রী রয়েছেন তিনি বলছেন যে শহরের নাগরিক পরিষেবা ঠিক থাকছে এবং সুস্থ নাগরিক পরিষেবা যদি ঠিক থাকতে হয়, এই ধরনের বর্জ্য প্রক্রিয়াকরণ শিল্প অত্যন্ত প্রয়োজন আছে। যারা বলছেন তারা এই প্রকল্পের সম্প্রসারণই করা হয়েছে, সেটা প্রকল্পের উদ্বোধন কিছু নয়। মোটের ওপর কিন্তু এই প্রকল্পকে ঘিরে কিন্তু বিতর্ক টানা বেঁধেছে। ধন্যবাদ রাজেশ। অন্যদিকে এই প্রকল্প বামেদের প্রকল্প দ্বিতীয়বার করে উদ্বোধন এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগটা শুনব। যে ওয়েস্ট জেনারেট হচ্ছে প্রতিদিন এবং শহরের এখানে সেখানে মাঝে মধ্যে ওয়েস্ট ফেলার মতো ঘটনা ঘটছে, মানুষের মধ্যে তা নিয়ে ক্ষোভ হচ্ছে। সেই ওয়েস্ট যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রসেসিং করার ব্যবস্থাপনা নতুন করে আবার চালু হয় এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি প্রপারলি হয়, তাহলে সেটা নিঃসন্দেহে ভালো। হ্যাঁ, তবে এই সস্তায় রাজনীতি করার এই ভাবনাগুলো আমাদের সবাইকে খুব পীড়িত করছে। এই আশঙ্কার সৃষ্টি যাতে না হয়, সেই জন্য আমার মনে হয় এই প্রযুক্তির যে গুণ, সেই সম্বন্ধে আপনারাও যদি একটু আলোকপাত করেন, তাহলে মানুষের মনে কোনো আশঙ্কা হবে না। বর্জ্য তারা ওখানে প্রক্রিয়াকরণ করছেন, কিন্তু তারা এতটাই সুনিশ্চিত হয়েছেন এটা শুনে যে ওনারা প্রথমে একটু আশঙ্কা থাকলেও তারা সম্মতি দিয়েছেন। বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরের বক্তব্য। গিমিক দিতে হবে, আবার সেটা কেন্দ্র করে টেন্ডার হবে, কেন্দ্র করে কিছু পয়সা করে ইনকাম হবে, কারমানি পাওয়া যাবে, তাই নাটক চলছে। নাটক ছাড়া কিছু নয়। মানুষ জানে তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই অত্যাচার, সন্ত্রাস, খুন, ধর্ষণ, বালি, কয়লা চুরি, এটা তৃণমূলের কালচার। এখন নির্বাচন চলে এসছে, মোদীবাবু এরকম কাজ করেনি, উন্নয়ন করেননি। পাণ্ডবেশ্বর বিধায়কবাবু তিনি শুধু ইনকাম করতে ব্যস্ত, তাই তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এই কাজ শুরু করেছেন।